নমস্কার। মানব সংবাদ ফেসবুক লাইভ। আজকে অন্যরকম কথা, কিছু অভিজ্ঞতা আর আপনাদের অভিজ্ঞতার সঙ্গে কিছুটা মিলিয়ে নেব। যারা আমাদের এই পত্রিকার বা আমার ফেসবুক পেজ ফলো করেন তারা জানেন, অনেকেই জানেন, কেউ বলেন কেউ বলেন না, কেউ জানেন কেউ জেনেও না বলেন, এরকম ঘটনা আছে। পত্রিকা জন্ম নেয়, নিঃশব্দে মরেও যায়। জন্ম নেওয়ার সময় ঢাক গুড় গুড় করে সমস্ত লোককে জানানো হয়, তারপর কখন যে মরে যায় কেউ জানতেই পারে না। একটা সময় ছিল যখন এই পুরুলিয়ার মতো শহরে, তার আগের কথা আমি অত বলছি না, অত পুরনো কথা, এই গত ৬০-৭০ বছর ধরে পুরুলিয়াতে একগুচ্ছ পত্রিকা ছিল। সাহিত্য পত্রিকা ছিল, কোনোটা মাসিক, কোনোটা ত্রৈমাসিক, কোনোটা বার্ষিক, কোনোটা অর্ধবার্ষিক। তেমনি সংবাদপত্র ছিল। সংবাদপত্র সাপ্তাহিক ছিল, 15 দিনে ছিল, মাসিকও ছিল। এই পত্রিকাগুলো ধীরে 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 কিছুদিন পর সব অশ্বত্থামা হত ইতি গজ, মানে তারা মারা গেছেন, কেউ জানতে পারল না। সেই সময়ে ৮০-৯০-এর দশকে কিছু কিছু পত্রিকা যেগুলো নতুন নতুন বেরোচ্ছিল, সেই সব পত্রিকায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল, কারণ আমি এই সবের সঙ্গে আমার নিজের পত্রিকা হওয়ার অনেক আগে থেকেই যুক্ত ছিলাম বিভিন্নভাবে। সেগুলোর সময় খুব নামি নামি লোককে এনে, স্বাধীনতা সংগ্রামী ইত্যাদি লোককে এনে, পুরস্কার পাওয়া লোকজনকে এনে খুব বলা হতো যে এই পত্রিকা দীর্ঘকাল চলবে, আমরা সবাই আশা করছি, আমরা সবাই সহযোগিতা করব, ইত্যাদি ইত্যাদি বলে বেশ কিছু ভাষণবাজি হতো। তবে তখন এই কবিতা পাঠ, টবিতা পাঠ যে কোনো জায়গায় এগুলো হতো না, এসব কালচার তখন ছিল না। সংবাদপত্র সম্পর্কে, সাহিত্য পত্রিকা সম্পর্কে আলোচনা হতো, আলোচনা তালোচনা এই পত্রিকা সম্পর্কে দু চার কথা সবাই বলতেন, আর কিভাবে পত্রিকাকে চালানো যায় এসব নিয়ে বলতেন সবাই। বলে পর যাও, চা খাও, ঘর যাও। টিফিনের প্যাকেটও ছিল না, কিছুই ছিল না। তো পত্রিকা বেশ চলতো, কিছুদিন চলতো, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছরও চলেছে। কোনোটা 1 বছর চললেই তারপরেই মারা গেল, কোনোটা 2 কি 3টে ইস্যু বেরোলো তারপর মারা গেল, কোনোটা আবার 2 বছর চলে মারা গেল। এরকম করে পত্রিকা আসে আর মারা যায়, আসে আর মারা যায়। কেন মারা যায় আর কেন থাকে, কারা থাকে আর কারা মারা যায়, কেন মারা যায়? মারা যাওয়ার একমাত্র কারণ যদি বলতে পারেন, তাহলে যে উৎসাহ নিয়ে যিনি পত্রিকাটা সূচনা করেন, তিনি যাদের উপরে ভরসা করে পত্রিকাটা চালাবো বলে মনস্থ করেন, তারা সবাই দাগা দিয়ে দেয়। তার কারণ যখনই দেখে যে টাকা কড়ি লাগবে, টাকা কড়ি ছাড়া পত্রিকা হবে না। কারণ বেশিরভাগ পত্রিকায় এক একজনের উৎসাহে কাগজ পত্রিকা চালু হয়, তার নিজের ঢাল তলোয়ার কিছু থাকে না, থাকে বলতে একটা কাঁধে ঝোলা ব্যাগ আর লেখালেখি করার কিছু যোগ্যতা। এখানে ওখানে তিনি খবর কালেকশন করে খবর লিখতেন নিজেই। একটি কোনো লেটার প্রেসে গিয়ে ডিটিপি করালেন, ডিপিটি করে সেই লেটার প্রেসে যেয়ে ছাপালেন, ছাপায় পর হাতে হাতে ব্যাগে ভরে, এই ভাই তোমার কাগজটা, হাতে হাতে কাগজ দিতেন। হাতে হাতে কাগজ পেলি কত জায়গায় আবার ওই করা হতো, কি বলে, মান্থলি বা ইয়ারলি, যার যেমন আর কি, যে ঠিক আছে গ্রাহক, তার টাকাটা দিয়ে দিল, গ্রাহক হয়ে গেল, তার বাই পোস্টে 1 পয়সা বাই পোস্টে তখন পাঠানো হতো। বাই পোস্টে পাঠাবার, এবার আমিও একটা কনজিউমার ফোরামের করেছিলাম, কনজিউমার রাইট, সেটা ওই বাই পোস্টে 1 পয়সা পোস্ট লাগতো, 1 পয়সা দিয়ে পাঠাতাম।
ঘরে ঘরে পাঠাতেন। এটা ছিল, কিছুদিন চলতো, তারপর বন্ধ হয়ে যেত। কেন বন্ধ হইতো? সবটাই আর্থিক কারণে এটা আবার নয়, কারণ এমন কিছু লোকের পত্রিকা ছিল যেগুলো আর্থিক কারণে বন্ধ হয়নি। এরা হয়েছে কিসে না, লেখার লোক নেই, করার লোক নেই, দেখার লোক নেই। যে উদ্যোগ নিয়ে যে ব্যক্তি ওটা করেন, কিছুদিন পরে তার উদ্যোগ ফেল হয়ে যায়, তার উদ্যোগ আর থাকে না, তিনি ফেড আপ হয়ে যান। ফেড আপ হয়ে যান কি না, ওই মেটেরিয়াল জোগাড় করতে পারেন না, লেখালেখি জোগাড় করতে পারেন না, ফলে তিনি বললেন বাবা চালিয়ে কাজ না, যাও ছেড়ে দাও। সাহিত্য পত্রিকার ক্ষেত্রেও যেমন, তেমনি সংবাদপত্রের ক্ষেত্রে আমরা দেখেছি, আমি দেখেছি, আমাদের এখানে বহু সন্তানের জন্ম দেওয়া একজন পত্রিকার লোক ছিলেন। তিনি পত্রিকা ভালোবাসতেন, যে যত পত্রিকা বাড়বে তত সাংবাদিক বাড়বে, বন্ধুবান্ধব বাড়বে, তাকে বেশ খাতির করবে, তার কাছে সবাই আসবে, পরামর্শ নেবে। এটা তিনি এই জন্য পত্রিকা ভালোবাসতেন। যাকে পেলেও তাকে বলে তুমি একটা পত্রিকা করো, চলো নাম একটা পাঠিয়ে দাও। আগে তো নাম টাম পাওয়া খুব সহজ ছিল, টাইটেল পাওয়া খুব সহজ ছিল, খুব একটা কিছু করতে না, লিখে পাঠালেই হয়ে যেত। এটা ছিল, ফলে গাদা গাদা গুচ্ছ গুচ্ছ পত্রিকা। এই পত্রিকা কত পত্রিকা কবে বেরিয়েছে না বেরিয়েছে, মানুষ সংবাদের একবার আর্টিকেল একটা আমাদের পত্রিকায় বেরিয়েছিল আজীবন, সেই প্রথম থেকে, সেই প্রথম মানভূম থেকে আরম্ভ করে, পুরুলিয়া গেজেট থেকে আরম্ভ করে, পুরুলিয়া তখনকার পুরুলিয়া দর্পণ থেকে আরম্ভ করে বহু পত্রিকা, সেই পত্রিকার একটা লিস্ট একবার আমরা বার করেছিলাম। তো সেটা তো বহুকাল পর্যন্ত বেরিয়েছিলাম, মানে 2012-13 পর্যন্ত যত পত্রিকা বেরিয়েছে প্রায় সমস্ত লিস্টেড ছিল। আছে এখনো পত্রিকাটা, এখন আমাদের ইয়েতে আছে। তো এইগুলোর বেশিরভাগই বন্ধ হয়ে গেল। আর ওই যে বহু সন্তানের জনক যিনি, তিনি একটি পত্রিকাও টিকাতে পারেন নাই। তিনি ওই কিছুদিন করে করতেন, আর তারপর তার মৃত্যু হতো। এখন ব্যাপার হলো, যিনি বহু সন্তানের জন্ম দেন, সেই সন্তানগুলো রক্ষা করার মতো ক্ষমতা তার নেই, অথচ তিনি সন্তানের জন্ম দেন, পত্রিকা বার করিল। এখানে একজন এমন পত্রিকার নেশারি ভাবছে পত্রিকা হলেই আমি তথ্য দপ্তরের থেকে বিজ্ঞাপন পাবো, এমন কোনো ভাষা নেই যে ভাষায় পত্রিকা বার করেন। এক গাদা পত্রিকার মালিক, সে উর্দু থেকে আরম্ভ করে, ইংরেজি থেকে, হিন্দি থেকে, বাংলায় 2-3-4টা পত্রিকা বার করে এক গাদা 7-8টা পত্রিকার মালিক। ওই জেরক্স করে করে বা ছাপিয়ে তাপিয়ে কোনো রকমে তথ্য দপ্তরে একটা জমা দিয়ে দিল, ডিএম অফিসে একটা জমা দিয়ে দিল, আর ওই পত্রিকাগুলোর এক্সিস্টেন্স হয়ে একবার যদি নথিভুক্ত হয়ে গেল, তাহলে বিজ্ঞাপন পাবে। যখন বিজ্ঞাপন তখন ছাপাও, জেরক্স করে দাও বা কিছু একটা করে দাও, আর যখন বিজ্ঞাপন নেয় তখন ছাপাও। এমনকি দৈনিক পত্রিকা পর্যন্ত বেরিয়ে গেল। দৈনিক আপনি চিন্তা করুন, সেই দৈনিক পত্রিকায় এমন যে 20,000 তার প্রচার, সে পর্যন্ত আরএনআই জমা দেওয়া হয়ে গেল। এমনও অবস্থা। এটা অবশ্য ব্যবসায়িক, এটা পত্রিকা চালাবার জন্য এটা করা হয় নাই, এটা পুরোপুরি ব্যবসায়িক স্বার্থে করা হয়েছিল। যাকগে, সেগুলো অস্তিত্ব এখন কেউ দেখতে পায় না কোথাও। টিকে আছে বলতে গেলে, যে সংবাদপত্র যদি বলেন, তাহলে টিকে আছে বলতে গেলে 2-3টির বেশি, 3টি কি 4টির বেশি সংবাদপত্র হিসাবে টিকে নেই। সবটাই আর্থিক মোটেই নয়, আর্থিক সঙ্গতি আছে এমন লোকও পত্রিকা করেছিল। যেমন আমি উদাহরণ একটা দিচ্ছি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, মানে সিপিএম একটা পত্রিকা করেছিল। তাদের মুখপাত্রই বলুন বা যাই বলুন, সেই পত্রিকাটাও কিছুদিন পর বন্ধ হয়ে গেল। সেই পত্রিকাটা বন্ধ কোনো আর্থিক কারণে বন্ধ হয়নি। পার্টির বিরাট সংগঠন, তখন পার্টি ক্ষমতায়, আর যিনি সম্পাদক তিনি বা তার স্ত্রী ওখানে সেই সময় এমএলএ ছিলেন, তার বিরাট প্রতিপত্তি। আর পার্টি এত বড়, এত সংগঠন, এত শাখা সংগঠন, এত শিক্ষিত অশিক্ষিত লোক, তাহলে কাগজটা চালানো খুব একটা কঠিন তাদের কাছে ছিল না। কিন্তু কিছুদিন পর দেখা গেল যে এই কাগজ আর চললো না, বন্ধ হয়ে গেল। একবার ওদের অনুষ্ঠানে একটা আমাকে ডেকেছিল বলে আমি গেছিলাম। সেই অনুষ্ঠান দেখে মনে হলো না যে এটা কাগজের অনুষ্ঠান, এটা দেখা গেল শেষ পর্যন্ত পার্টি মিটিং। কিছুক্ষণ চলার পর আমি চলে এলাম। এখন ব্যাপার হলো সেটাও বন্ধ হয়ে গেল। এরকম গুচ্ছেক পত্রিকা, সে সংবাদপত্রই হোক বা সাহিত্য পত্রিকায় যে কত ছিল, নাম করলে আপনার মানে গোষ্ঠীর ফিরিস্তি একবারে মহাভারত হয়ে যাবে। কিন্তু সেগুলোর অধিকাংশই টিকেনি। কেন টিকিল না? তার কারণ কিন্তু ওইটাই, যে খরচ চালানো এক হচ্ছে সমস্যা। যারা আর্থিকভাবে সম্পন্ন নন,
তারা যদি পত্রিকা করে তাহলে খরচ চালানো অসুবিধা। এখানে কি বিষয় ছিল না, কোথায় ছিল না? ঝালদায় কাগজ ছিল, রঘুনাথপুরে কয়েকটা কাগজ ছিল, আদ্রাতে বেশ কয়েকটা কাগজ ছিল, মানবাজারে কয়েকটা কাগজ ছিল, বলরামপুরে ছিল, কোথায় ছিল না? বহু জায়গাতেই ছিল কাগজ, কিন্তু সেই কাগজগুলি একটিও এখন আর দেখতে পাওয়া যায়নি। কারণ কি? তারা মৃত, নিঃশব্দে কবে মরে গেছে কেউ জানেই না। কাগজ চালানো যে কঠিন এটা অনেকে পরে বোঝে, আগে কাগজটা চালিয়ে দেয়। এই কবিতার বই, কবিতার পত্রিকা, কত যে কবিতার পত্রিকা তার হিসেব রাখা মুশকিল, কিন্তু সেগুলা মানুষ দেখতে পান, দু একটা দেখতে পান, বেশিরভাগই দেখতে পাওয়া যায় না। কবিতা বেরাই, তারপর দেখা গেলো অনিয়মিত হলো। প্রথমত কেউ বললো যে ঠিক আছে মাসিক একটা বার করবো, 2-4 মাস ভালোই বেরোলো, 2-4 মাসের পরে ধীরে ধীরে মাসিকটা 2 মাসের হয়ে গেল, এবার 2 মাসেরটা 3 মাসে হয়ে গেল, 3 মাসেরটা 6 মাসে হয়ে গেল, তারপর দেখলো নিভে গেল, বাতি নিভে গেল। একটা স্ট্যাটিস্টিক্স, আপনি যদি RNI এর ওয়েবসাইটে যান, রেজিস্টার যদি হিসাব, কাগজের হিসাব যারা রেজিস্ট্রেশন নিয়েছিল সেই যদি কাগজের হিসাব নেন, তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই পুরুলিয়ার মতো জায়গা তো খুব কম হলে 400 রেজিস্ট্রেশন ছিল, 400 কাগজ, সংবাদপত্র। প্রথম থেকে আমি বলছি, এখন যেটা ওয়েবসাইটে আছে আর কি, যেখান থেকে পাওয়া যায়, তাদের 400-র মতো কাগজ রেজিস্টার হয়েছিল। আছে কটা? 3টা কি 4টে ম্যাক্সিমাম, সেও 15 দিনে, 1 মাসে, সপ্তাহে, দৈনিক মিলে 4টি কি 5টি কাগজ আছে। বাকি কারো অস্তিত্ব নেই। যদি আছে সে বিজ্ঞাপন কোথাও পেলে সেই কাগজই ছেপে দেয়। আর এই ব্যাপারে কারো কোনো দায়বদ্ধতা নেই। কাগজ করলেই চলবে এটা যাদের ধারণা, আগে একসময় ছিল, এমনকি বাম আমল পর্যন্ত ছিল যে হ্যাঁ পত্রিকা থাকলে একটা বিজ্ঞাপন পাওয়া যাবে। আমার কথা বাদ দেন, আমি বিজ্ঞাপন লিখিতভাবে বলেছি যে সরকারি বিজ্ঞাপন আমি নিব না, এখানেও বলেছি, ওখানেও। আগে তো নিতাম সেন্ট্রাল গভর্নমেন্টের, তারপরে এই সরকার আসার পর থেকে আমি টোটালি বন্ধ করেছি। না, আমি বাবা মোসাইবি করতে পারবো না কারো, আর কারো খবর আমি লিখতে পারবো না, কারো পক্ষে লিখতে পারবো না, আমি যা দেখবো তাই লিখবো। কাজেই আমাকে কেউ বিজ্ঞাপন আর দিতে হবে না, আমার দরকার নেই, আমি কম্প্রোমাইজে বিজ্ঞাপন নেব না। এই যে আমার কথা আমি বাদ দিচ্ছি এটাতে। আমার কাগজ কী করে চলছে সেটা আমি মাত্র জানি, কারো জানার দরকার নেই, আমি জানাতেও চাই না কাউকে। আর কারো সাহায্য নিয়ে আমি পত্রিকা চালাতে চাই না, কোনো দিনই ছিলাম না, এখনও নাই। আমার পত্রিকা বিক্রি করে টাকা খেয়ে দিয়েছে সেসব সব ঠিক আছে, ওগুলো আমি কোনোটাই মনে রাখি না। আমি পত্রিকা চালাই নিজের খুশিতে চালাই, আমি নেশা হোক, পেশা হোক, যাই হোক আমি চালাই। এক জায়গায় রোজগার করি, এক জায়গায় খরচ করি, আমি তা নিয়ে বলছি না। কিন্তু যারা মাঠে হৈ হৈ করে এলো, অনুষ্ঠান করে পত্রিকা চালু হচ্ছে, তার অনুষ্ঠান হচ্ছে, কেউ ওখানে ভাষণ দিয়ে দিল এইটা পুরুলিয়া জেলার আনন্দবাজার হয়ে যাবে। আনন্দবাজার কেন? কোনো বাজারই থাকলো না, কিছুদিন পরে তো বন্ধ হয়ে গেল। তো পত্রিকা তৈরি করা, পত্রিকা শুরু করা আর পত্রিকা চালিয়ে যাওয়া, এই দুটোর মধ্যে বিস্তর ফারাক, সারা পশ্চিমবঙ্গ কেন সারা দেশ জুড়ে। আপনারা যদি মানে আরও হিসাব দেখেন তাহলে সবগুলোর তো তথ্য আপনার সরকারি দপ্তরে নেই, কিন্তু আপনি হিসেব করলে পেয়ে যাবেন। আমি যদি খোঁজ খবর করুন, খুব কম হলে 30 থেকে 40 হাজার কাগজ, মানে পত্রিকা, সাহিত্য পত্রিকা আর সংবাদপত্র ইত্যাদি মিলে 30 থেকে 40 হাজার পত্রিকা বেরোয়, মানে কাগজ কলমে আছে এতগুলো পত্রিকা বেরোয় সারা বাংলায়। যেমন পুরুলিয়াতে বললাম 400, 6000 পত্রিকা বর্ধমানে ছিল, যখন বর্ধমান দুটো একসঙ্গে ছিল 6000। আমি একবার আমাদের ওই ক্ষুদ্র পত্রিকা, মানে মফস্বল সংবাদপত্র সমিতির আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তখন এক অনুষ্ঠানে, একটা রোটারি ক্লাবের একটা অনুষ্ঠানে আমি ছিলাম। আমাদের সদানন্দ দাস ইনি প্রয়াত, অশ্বিনী মাহান্তি তিনিও প্রয়াত, সেক্রেটারি প্রয়াত, প্রেসিডেন্ট প্রয়াত। সেই সময় একটা মিটিংয়ে আমি বলেছিলাম যে এতগুলো যে পত্রিকার নাম আছে, এই পত্রিকার মধ্যে কটা পত্রিকা চলছে, তাহলে এই পত্রিকাগুলো বার করার দরকার কে আছে? নামগুলো না সদানন্দ দাস তখন বললেন, তিনি প্রয়াত, তিনি বললেন তারই 6টা পত্রিকা আছে। বলি 6টা পত্রিকার একটা করে কপি দেন। কপি দেবার বলে নেই, তার কারণ তাহলে না ওটা বেরোতে পারেনি, ওটা বের করতে পারেনি। তো তাইলে এরকম করে দেখা গেল কেউ 6টা পত্রিকা বার করে, কেউ 4টা পত্রিকা বার করে। পত্রিকা বার করার উদ্দেশ্য একটাই, যে তথ্য দপ্তরে যাব, তথ্য দপ্তরে নাম নথিভুক্ত করলেই আমি কিছু বিজ্ঞাপন পাবো। এবং সেই বিজ্ঞাপনের খুব কম রেট তখন ছিল, 2 টাকা না 4 টাকা কলম সেন্টিমিটার ছিল পত্রিকা, তবুও কিছু না কিছু হয়ে যেত, ওই ইয়ের খরচটা চলে আসতো। পত্রিকা
করার খরচটা চলে আসতো, কারণ সবাই 150, 300 কেউ পত্রিকা করতো, তার বেশি করতে হতো না। খরচটাও কম ছিল তখন, এখনকার মতো জিনিসের দাম বাড়েনি, এখনকার মতো নিউজ প্রিন্টের দাম ছিল না, অস্বাভাবিক দাম বেড়েছে এখন। যেমন নিউজ প্রিন্টের বেড়েছে তেমনি কাগজের বেড়েছে, এমনি কাগজের তো পত্রিকা করা খুব মুশকিল, এখন খরচ অনেক বেশি। সেটা তখন কিন্তু ছিল না, তখন কিন্তু অত সস্তা ছিল। সেই বাজারেও ওদের ওটা চালানো যেত, কিন্তু সেটাও কিছুদিন পর সেটা বন্ধ হয়ে যেত। আমরা অনেক চেষ্টা চরিত্র করেছিলাম, মফস্বল সংবাদপত্র সমিতির বিভিন্ন জায়গায় সারা বাংলা জুড়ে সভা সমিতি করে অনেক করেছিলাম যে পত্রিকাগুলো কী করে টিকানো যায়, কিন্তু সেটা টেকানো যায়নি, করা যায়নি। কারণ একমাত্র এক হচ্ছে সাংগঠনিক, মানে যিনি করছেন তার বাইরে আর কোনো লোক ইনভলভমেন্ট নাই। অথচ যখন পত্রিকাটা চালু করার কথাবার্তা হয় 2-4 জনকে গল্প করে, যে সবাই বলে হ্যাঁ আমরা সাহায্য করব, হ্যাঁ আমরা সহযোগিতা করব, হ্যাঁ আমরাই করব, কিন্তু পরবর্তীকালে দেখা যায় তিনি একা কুম্ভ রক্ষা করে নকলবন্দির ঘর। এই একা কুম্ভ কতদিন পারবেন? আর বিশেষত বাচ্চা ছেলেরা, কম বয়স্ক ছেলেরা এইসবে আসতো না, আসতো কে একটু সিনিয়র যারা। তো সিনিয়র যারা তাদের শরীরে নানা রকম সমস্যা, একটু বয়স হলে তাদের সমস্যা, তারা অত গুড়দৌড় করে তো আর পত্রিকা চালাতে পারবে না। যেমন আমি বলি, এখানে কংগ্রেস পার্টির একটি পত্রিকা ছিল জনআহ্বান, কংগ্রেস পার্টির পত্রিকা প্রথমে সুকুমার রায় চালাতেন, তার আগেও অন্যরা চালাতেন, মানে যারা তখন কংগ্রেসের নেতা ছিলেন তারা চালাতেন। পরবর্তীকালে দেখা গেল বিশ্বনাথ সাউ, তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, তিনি চালেন। দেখা হলেই একটি পত্রিকা, তার পত্রিকাটা সাপ্তাহিক ছিল, একটা পত্রিকা হলে এই ত্রিপাঠী না পত্রিকাটা নাম, তার বগলে ওগুলা ওই একটা ব্যাগে তার থাকতো পত্রিকা, এরকম করে পত্রিকা বিলি হতো। তেমনি পুরুলিয়া প্রভাকর ছিল, আরও অনেক পত্রিকা, কত পত্রিকার নাম বলবেন, অজস্র পত্রিকা। মুখার্জিপুর পত্রিকা ছিল, তারকেশের পত্রিকা ছিল, তারকেশের 2টা পত্রিকা ছিল, ছবিন্দ্র রায়ের পত্রিকা, কার পত্রিকা নেই, পত্রিকা গাদা রকম। এই ঝালদাতে পত্রিকা ছিল, তারপর আপনার রঘুনাথপুরে ছিল, মানবাজারে ছিল 2-2টা পত্রিকা, 2-3টে পত্রিকা, কিন্তু সে পত্রিকাগুলো কোনোটাই এখন আর জীবিত নেই, নেই বললেই চলে। এই শহরে 2-4টি পত্রিকা আছে, 2-3টি 4টি, এর বাইরে কোনোটাই জীবিত নেই। এবং সাহিত্য পত্রিকার অবস্থা একই। সাহিত্য পত্রিকা রেগুলার বেরোচ্ছে বলতে কোনটা বেরোচ্ছে আপনারা খুঁজে পাবেন। এই রঘুনাথপুরে বেরোচ্ছে দেবাশিস সরকারটা, এখন শঙ্খচিলের ভাষা রেগুলার বেরোচ্ছে, সেটা হচ্ছে 3 মাস অন্তর, সেটাও মাঝে কোনো সময় গ্যাপ হয়ে যায়। এরকম খুব কম। জাগরণ এত নামী পত্রিকা ছিল, এত পত্রিকা বেরোতো, জাগরণ পত্রিকা বন্ধ হয়ে গেল, বললাম পত্রিকা বেরোতো। রঘুনাথপুরে পত্রিকা বেরোতো, ছড়ার পত্রিকা, ওই ছড়ার পত্রিকা বেশি কোনো আদ্রার থেকে বেরোই, ওই অমল ত্রিবেদী মারা যাওয়ার পর একজন হাতে নিয়েছে, সেটা কিছু রেলো বেরোই। এরকম 2-4টি ছাড়া আর কোনো পত্রিকা এখন টিকে নেই। তার একমাত্র কারণ হচ্ছে প্রথমত ব্যক্তি নির্ভর, দ্বিতীয়ত যাদের লোক নেই, জন নেই, কিচ্ছু নেই, তৃতীয়ত হচ্ছে খরচ, আর্থিক। বিজ্ঞাপন বা পয়সা দিয়ে কাগজ কিনব, এই মানসিকতার পরিবর্তন হয়েছে। পরিবর্তনের কিছু কারণ আছে। পরিবর্তন কারণে মানুষ এখন বইমুখী বা কাগজমুখী না হয়ে মোবাইলমুখী হয়ে গেছে। কাজে মোবাইলে যদি আমি সব পাই, যেমন আমার ঘড়ি দরকার হচ্ছে না, আমি এখানে দেখতে পেয়ে যাচ্ছি। আমার নিউজ পেপার পড়ার দরকার নেই, এখানে নিউজ দেখছি। আমার টিভি দেখার দরকার নেই, এখানে দেখে যাচ্ছি। তা আমি ওইসব জিনিসগুলো কিনতে যাবো কেন পয়সা দিয়ে? পত্রিকাই বা কিনবো কেন? আর সাহিত্য পত্রিকাই বা কিনবো কেন? আমার প্রয়োজন কি? আমি তো এখানেই সব পাচ্ছি। সব তো ফেসবুকে আপনি কবিতা পাচ্ছেন, ফেসবুকে আপনি গল্প পাচ্ছেন, ফেসবুকে আপনি প্রবন্ধ পাচ্ছেন, আর এক একজন যা কমেন্ট করছেন বিভিন্ন লেখার উপরে, সেই কমেন্টও এক একটি গল্প। তো তাইলে এইগুলো যখন আপনি চোখের সামনে পাচ্ছেন, এটা খুললেই, তখন আপনার ওইগুলোর কি দরকার? ফলে হচ্ছে কি, এই পত্রিকাগুলো যেগুলো বেরোচ্ছে, হই হই করে বেরোচ্ছে, অনুষ্ঠান করে বেরোচ্ছে, এখানে গামছা পরানো হচ্ছে, গলায় গামছা দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, চন্দনে ফোঁটা দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, ভাষণও হচ্ছে, খুব জোর ভাষণ। এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে, এই পত্রিকাটা পত্রিকার মতো হবে, অমুক হবে, তমুক হবে, নানা রকম বলা হচ্ছে। পরে দেখা গেল কেউ কোথাও নাই, ওই যিনি পত্রিকা বার করলেন তিনি দররক্ষণে বসে থাকলেন। তার পত্রিকা কোথা থেকে চলবে? তার পকেটে খরচা থাকলে, খরচা করার ক্ষমতা থাকলে হবে, আর তাছাড়া তিনি চালাতে পারবেন কি করে? অনেক লোক খুব হম্বিতম্বি করে কাগজ বার করে চালাতে পারে না। চালাতে না পারার একমাত্র কারণ হচ্ছে আর্থিক যেমন আছে, তেমনি শারীরিক, অথবা ওই যাদের যে পরিমণ্ডলকে নিয়ে তারা বলেন যে আমরা পত্রিকাটা চালাবো, সেই পরিমণ্ডল থেকে তারা সরে পড়েন।
কেউ সহযোগিতা করে না। আমি যেমন একজনকে বলতে শুনেছিলাম, আমার এক প্রাক্তন মারা গেছেন, তিনি পত্রিকা চালাতেন, তিনি পত্রিকা সম্পাদক ছিলেন, অনেকগুলো পত্রিকা করেছিলেন, কোনো পত্রিকায় চলেনি, কোনোটা 6 মাস, কোনোটা 1 বছর, কোনোটা 1.5 বছর, আবার অন্যের পত্রিকা নিয়েও চালিয়েছেন, সেটাও চালাতে পারেননি, কিছুদিন পর সেগুলো বন্ধ হয়ে গেছে। তিনি বলছেন কাগজটা কি এমনি চলবে, কাগজের জন্য কিছু করতে হবে না। তার জবাবে যাকে তিনি বললেন আমি কি বলেছি আপনি কাগজটা করুন, আমি কি বলেছি আপনি কাগজটা করুন। যেমন আমাকে কয়েকদিন আগে আমি বললাম যে আপনার এই মহালয়া পত্রিকায় আমি বড় লেখা নেব না, তার কারণ বড় লেখা হলে ছাপতে হবে, ছাপার খরচা কোথায় পাবো, আমার বিজ্ঞাপন নাই বললেই চলে, কাজে এই খরচা কোথায় পাবো। তখন বলছেন যারা লেখা দিবে তাদের কাছে পয়সা নেন। বলি তা আমি তো করতে পারবো না, আমি তো সাহিত্য ব্যবসা করি না। তো সাহিত্য ব্যবসা যখন করি না তখন আমি কাউকে চাইবো না পয়সা যখন চাইবো না, আমি চাইবো আমার ক্ষমতায় যতটুকু হবে সেরকম পত্রিকা করতে। সেরকম পড়তে গেলে বড় লেখা আমি নিতে পারবো না, ছোটোখাটো লেখা দিলে আমি ছাপতে পারি, আর সেটাও আমার ক্ষমতার মধ্যে থাকলে তবেই আমি ছাপবো, যতটা পারবো ততটা ছাপবো, তার বেশি আমি ছাপতে পারবো না। যারা পয়সা নিয়ে ছাপে তাদের কথা আলাদা, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি তাদের সঙ্গে থাকিও না। তাদেরকে আমি লেখক হিসাবে কোথাও কারো জায়গায় লেখা তো আমি এমনিতে দিতে যাই না, কোনো জায়গায় বাই চান্স এক আধটা সেও নাই বললেই চলে। ওটা আপনি হয়তো এই যেমন একটা ওইদিকে একটা লোক মর্নিং গ্রুপ নাকি একটা গ্রুপ আছে, মর্নিং গ্রুপে বলে, তাদের একটা পত্রিকা আছে, ওইটাতে গতবার একটা লেখা দিয়েছিলাম। এছাড়া কলকাতার দু একটা মানে খুব আমাকে বিরক্ত করে বলে দু একটা জায়গায় দিয়েছি। এছাড়া আমি তো লেখক নই, কাজে আমি ওসব লেখা ফেখা এখানে পাঠিয়ে দেবো, একটা ওখানে পাঠিয়ে দেবো, বা একটা লেখাই আমি 10 জায়গায় পাঠিয়ে দেবো, এইসবের মধ্যে আমি নেই। কাজেই আমার ওই অভ্যাস নেই, কাজে আমি ওটা বলতে পারবো না। আমার পত্রিকা আমি নিজের মতো করে চালাই, এবং আমার লোকজন আছে, এটা না বলার তো কোনো নয়, আমার সব ব্যবস্থা আছে বলেই এখনও ঢিক করে জ্বলছি। কতদিন জ্বলবে জানি না। কিছু লোক তো সহযোগিতা মানে কি, সহযোগিতা লেখালেখি দিয়ে সহযোগিতা, আমাকে কেন আর্থিক সহযোগিতা কারো কাছে আমি করি না, আর আর্থিক সহযোগিতার আমি অপেক্ষাও করি না। আমার ক্ষমতায় যদি কুলোই আমি করবো, না ক্ষমতায়, যেমন আগে 4-5টা করে সাহিত্য পত্রিকা বছরে করতাম, এখন কমিয়ে দিয়ে 2টোতে এসেছি। যতদিন করতে পারবো, 2টোর থেকে একটা হতে পারে, একটা থেকে একটাও বন্ধ হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। আর্থিক ক্ষমতা যত দিন যাচ্ছে, বয়স হচ্ছে, আর্থিক রোজগারের ক্ষমতা কমছে, তো স্বাভাবিক, শরীরের ইমিউনিটি ক্ষমতা কমছে, খাটাখাটনির ক্ষমতা কমছে, এটা স্বাভাবিক। আর আমি ওই কারো উপরে ভরসা করে কাগজ চালাবো এই বান্দা আমি নই, যে তুমি এসো ভাই আমাকে এটা করে দাও তবে আমি চালাবো। আমি যতদিন পারবো নিজে ততদিন করবো, যখন পারবো না তখন পারবো না। তবে আমি ছেড়ে পালানোর লোক নই, যতক্ষণ ক্ষমতা থাকবে ততক্ষণ আমি ঘুরে যাব। ওই দুম করে বার করলাম, বিরাট করে বিজ্ঞাপন করে চারদিকের থেকে লোকজনকে ডেকে ফেসবুকে পোস্ট দিয়ে একদম একাকার করে একটা পত্রিকা বার করলাম, আর তারপর কিছুদিন পরে পত্রিকা ফুটে গেল, ওতে আমি নেই। আমার সঙ্গতি যতটুকু আমি ততটুকু। আমার সঙ্গতি যদি চা বিস্কুট থাকে আমি চা বিস্কুট খাওয়াবো, আমার সঙ্গতি যদি খাবার খাওয়ানো থাকে, দুপুরে লাঞ্চ খাবার থাকে, তাহলে আমি সেটা করব। আর আমার সঙ্গতি যে পকোড়ি খাইয়ে বিদায় করা, আমি তাই করব। আমার ওই ফুটানি দেখিয়ে এইটা করব ওইটা করব এইসব আমার মধ্যে নেই। তাতে যার পছন্দ তিনি আসুন, যার পছন্দ নয় রাম আসবেন না, এটাই আমি বিশ্বাস। তবে এই যে সার্কেল চলছে, যে পত্রিকা জন্ম নিচ্ছে আর নিঃশব্দে মরে যাচ্ছে, এর কিন্তু খামতি নেই, এটা কোথাও থামছে না, হয়েই যাচ্ছে। এবং বড় অর্গানাইজেশন যারা আগে পত্রিকা করতো তাদের পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হওয়ার অনেক কারণ, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা কারণ, উদ্যোক্তা যিনি তার সমস্যা জন্যে, এবং দ্বিতীয়ত আর্থিক কারণে। কিন্তু যাদের আর্থিক ক্ষমতা আছে তাদের কাগজ যেগুলো বন্ধ হয়েছে সেটা পুরোপুরি ব্যক্তিগত কারণে। যারা উদ্যোগ নিয়েছিল তারা পরে আর সঙ্গে থাকেনি বলে তাদের পত্রিকা বন্ধ হয়ে যাচ্ছে। এখন পত্রিকাটা চালিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী? যে আমরা মানুষকে খবর পৌঁছে দেবো। যদি সংবাদপত্র হয় তাহলে মানুষের কাছে আমরা খবর পৌঁছে দেবো। মানুষের এখন খবর পড়ার ইচ্ছা নেই, পাঠক নেই, খুব কম পাঠকের সংখ্যা ভীষণ কম আছে। পাঠক নেই এটা নয়, পাঠক আছে। হ্যাঁ, আর যদি আমি প্রেসার দিয়ে বলি কাগজ বিক্রি করব, তাহলে ওই আমার গ্রাহক হবে, পাঠক হবে না, গ্রাহক পাওয়া যাবে। তা আমি তাতে রাজি নই। গ্রাহকের আমার গ্রাহকের দরকার নেই। যদি তিনি কাগজটা পড়তে চান, কাগজের মধ্যে
এমন কোনো বিষয়, অনেক বিষয় থাকে যেগুলো পড়ার মতো যোগ্য। আমার যেমন অনলাইনে অনেক বেশি, অনেক 1.5 লাখ 2 লাখ সব আছে, আমার লোক দেখে ভিউয়ার আছে। এটা অনলাইন পেপার, আমি খুব পেপারটা ভালো লোকে দেখেন অনেক, এবং দেশ বিদেশ বিভিন্ন জায়গার লোক আমাদের পত্রিকা দেখেন। এটা একটা ভালো, এবং না পেলে সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে সঙ্গে সঙ্গেই কমপ্লেন করবে যে না আমি পাচ্ছি না, কেন পেলাম না, আজকে ওয়েবসাইট খুলছে না, অমুক না তমুক না। এ থেকেই বুঝতে পারি ভুরি লোক, গাটা লোক ফোন করে বলে ওয়েবসাইটটা খুলছে না, এই খুলছে না, ওই খুলছে না। এ থেকে বুঝতে পারি যে তারা পড়েন এবং প্রতিক্রিয়া জানান। কেউ ফোন করেন, কেউ আবার ধমকান, হ্যাঁ এরকম লিখলেন, আমি লিখলাম সেটা আপনি বার করলেন না, অমুক টুমুক এসব বলেন। তো এর থেকে বোঝা যায় যে লোক পত্রিকা এখনও পড়ে। কিন্তু পত্রিকা, কোন পত্রিকা পড়বে? পত্রিকা পড়ার মধ্যেও আছে। এখন বেশিরভাগ পত্রিকা হচ্ছে ঝোলে ঝোলে অম্বলে। ঝোলে ঝোলে অম্বলে মানে কি? সরকার যা বলবে সেইটি বার করো, সরকারের পক্ষে লেখা, মানুষের পক্ষে কোনো লেখা নেই। পত্রিকা লোক পড়বে কেন? এই যে গ্রাহক আছে, পাঠক নেই, তার কারণে যা, তার কারণটা এটা। একবার ওই ইয়েতে যে আমি পাহাড় প্রমাণ দেখলাম, কাশীপুরের জোনাল অফিসটাতে যে পাহাড় প্রমাণ দেখলাম, গণশক্তি, আমি দেখলাম এত পত্রিকা রাখা আছে। আমি স্বপন ব্যানার্জি তখন ছিল, স্বপন ব্যানার্জিকে জিজ্ঞেস করলাম এগুলো কী? আর কালাচাঁদ মণ্ডল তখন ওখানে থাকতেন অফিসে, জোনাল অফিসের, সিপিএমের নেতা, জোনাল সম্পাদক কিছু হবে হয়তো। ভদ্রলোক আমার সঙ্গে ভালো ব্যবহার ছিল, চা খান, বসুন টুসুন ইত্যাদি ইত্যাদি। তা তাকে বললাম এই যে কাগজ, একটা ঘর ভর্তি কাগজ, বলি এই কাগজগুলো কী? বলছে এগুলো সব গণশক্তি। বলি এখানে আছে কেন? বলছে ওখান থেকে এসেছে, কিন্তু কেউ নেয়নি, টাকা দিয়ে দিয়েছে কিন্তু নিয়ে যায়নি, এইগুলো পড়ে আছে। এগুলো আমরা পরে বিক্রি করব, কেজি দরে বিক্রি করব। তো ওই যে গ্রাহক আছে, পাঠক নেই, তা সবাই তো ওইটা পছন্দ করে না যে গ্রাহক থাকবে না, গ্রাহক থাকবে, পাঠক থাকবে না, আমি পড়ব না, টাকাটা নিয়ে নাও বাবা। এতে আমি নেই। কাজে আমার ওই রকম পাঠকের কোনো প্রয়োজন নেই, যে পাঠক শুধু গ্রাহক হয়ে থাকতে চান। আমি ক্রেতার দরকার নেই, আমার পাঠক চাই। তাতে যদি একজন পাঠকও যদি দেখা যায় ঠিক করে কাগজটা পড়েন, আমি তাতেই সন্তুষ্ট। যেমন আমি নাম করে বলতে পারি, বাঘমুন্ডিতে মদন রায় বেঁচে ছিলেন যতদিন, পত্রিকার প্রথম গোড়াটার থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি শব্দ পড়েছেন। তেমনি আমাদের বিমল দাদার আমার যতগুলো বই এবং আমার যত পত্রিকা, কোনোটার তিনি কমা পূর্ণচ্ছেদও ছাড়তেন না, সব তিনি পড়তেন। আমাদের যত পত্রিকা তিনি বাঁধিয়ে রেখেছেন এক একটা বড় বড় ভলিউম করে। এরকম পাঠক আমি দেখিনি কোথাও। প্রত্যেকটি লেখা, পাঠকও আছে, লেখকও আছে, লেখাও আছে। আমাকে লেখার জন্য কোথাও হুন্দুড়ি খেয়ে বলতে পারে একটা লেখা দাও, বলে একটা লেখা দাও, একটা লেখা দাও, কোনোদিন বলিনি। গাদা গাদা লেখা আছে, বেশির লেখায় সুযোগ দিতে পারিনি, লেখা বাদ হয়ে যায়, লোকে গালাগালিও দেয়, গালাগালি শুনতে হয়, ভাই আমার ক্ষমতা নেই, কোত্থেকে দেব। আর কিছু লোক লেখা পাঠায়, সেগুলো ছাপানোর যোগ্য নয়, সেগুলো বাদ দিতে হয়। এসব চলছে এখন। এই যে প্রবণতা, যে পত্রিকার জন্ম দিচ্ছি কিন্তু পত্রিকাটার লালন পালন না করে নিঃশব্দে তাকে মেরে ফেলছি, এটা আমার মনে হয় না বন্ধ হবে। এটা আগামী দিনেও চলতে থাকবে। হুচুকের বসে অনেকেই পত্রিকা বার করে, অনেকেই স্বপ্ন দেখে যে আমি পত্রিকার সম্পাদক হব, আমার খুব নামদাম হবে, তারপর সে আর টিকে থাকতে পারে না। এবং টিকে থাকতে পারে না, প্রথমত এখানে আবার সরকারি সহযোগিতার প্রশ্ন আছে। আগে তো এমনি পত্রিকা, সাহিত্য পত্রিকাগুলো বিজ্ঞাপন পেত, ওই সান্যাল কমিশনের মেলে বিজ্ঞাপন পেত। কিন্তু এই যে সরকার, এখন যে সরকার পশ্চিমবঙ্গে আছে, এই সরকারের, কারণ যিনি জেলখানায় আছে তার সঙ্গে একবার ফোনে আমার কথা হয়েছিল, ওই শিক্ষামন্ত্রী তখন ওইসবের তিনি কি সেক্রেটারি জেনারেল ফেনারেল কিছু একটা ছিলেন, আর এইসব দপ্তর, তখন আমাকে বলেছিলেন এইখানে এই কেপি সিংদের এখানে এসেছিলেন, হেঁটে হেঁটে এই পর্যন্ত এলেন। তখন আমি তাকে বলেছিলাম যে এরকম পত্রিকাগুলো, সাময়িকগুলোর পত্রিকা বন্ধ করে আপনারা কী এমন পয়সা বাঁচিয়ে দিলেন। তখন বলেছিল না, আমরা এটা বন্ধ করেছি যে কোনো সাময়িক পত্রিকাকেই আমরা বিজ্ঞাপন দেব না, এটা আমাদের পলিসি। রাখো তোমার পলিসি, তোমার চাইও না, আমি বলিও না, আমি কোনদিন চাইবো না, এই যে আমার কথা বলো নেই। তা আজকে যে আলোচনা আমি করলাম, এই আলোচনাটা কার কেমন লাগলো আমার বোঝার নেই, আমার জানার নেই।
লোকে যারা মন্তব্য করলেন তাদের মন্তব্য দেখতে পাচ্ছি। তবে এই বাস্তব সত্যটা যে এটাই, যে পত্রিকা হই হই করে বেরোই, কিন্তু পত্রিকা টেকে না, তারপর আর মানুষ খবরও রাখে না। তোমার পত্রিকা বেরোচ্ছে কিনা তার খবরও রাখে না। কিন্তু যখন বেরোই, এসে চা মিষ্টি ইত্যাদি ইত্যাদি খেয়ে নিলেন, বড় বড় মাইকের সামনে বললাম এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হবে, আমরা রক্ত দিব প্রয়োজনে, আমরা জান দিয়ে দেবো, তার সঙ্গে আমরা আছি, অমুক করব তমুক করব, সব করব, গোষ্ঠীর পিঠা করব, কিছুই করব না, দুদিন পরে ভুলে যাব, পত্রিকা ফুটুক। কাজেই এটা চলবে, জন্ম হবে আবার নিঃশব্দে মরে যাবে। যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা। এইভাবেই সঙ্গে থাকুন। আবার অন্য দিন অন্য কোনো বিষয়ে আপনাদের কাছে আসব। ধন্যবাদ, ভালো থাকুন।